সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই নির্দিষ্ট শর্ত এবং কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে স্পষ্ট বুঝতে হবে এবং জানতে হবে। আপনার দুশ্চিন্তা কারণ আপনি কন্ডিশন বোঝেন না। তাই কন্ডিশন কিভাবে বুঝতে হয় সেটা আগে নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনি কি নির্ণয় করতে চাচ্ছেন, কোন ফর্মুলার মাধ্যমে নির্ণয় করতে চাচ্ছেন সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যেহেতু মাইক্রোসফট এক্সেল একটি পাওয়ারফুল টুলস, এর মধ্যে আমরা সাম ইফসটা ব্যবহার করব। তাই চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, কোনো একটা ডাটা নিয়ে আসতে হলে আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিউ থাকতে হবে আপনার, যে আমরা ডাটাটা কোথা থেকে নিয়ে আসতেছি, কিভাবে নিয়ে আসতেছি, আর স্পষ্ট ধারণা থাকতে হবে অবশ্যই। গত টিউটোরিয়ালে আমরা এখান থেকে এলসি অ্যাডভান্স নির্ণয় করছিলাম। আজকে আমরা এলসি ডিলেটা নির্ণয় করব, অর্থাৎ সেম ফর্মুলা সেম ওয়েতে। এর পূর্ণাঙ্গ শর্ট টেকনিক সবগুলো দেওয়া হয়েছে। তাহলে চলুন শুরু করি। প্রথমে সামিফকে কল করলাম। কল করার পরে আমাদের যাহা প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, অর্থাৎ এইটা রাশি প্রয়োজন। আমরা এইগুলো যোগ করব। এখানে যাব, ঠিক আছে। আচ্ছা, এখানে যাব। এরপরে আমাদের কন্ডিশনের কি প্রয়োজন, আর কি প্রয়োজন আছে, এখান থেকে আমরা আছে দ্বিতীয় কন্ডিশন আছে। দ্বিতীয় কন্ডিশন আমাদের কি, এখানে আছে ডিটিএফ হতে হবে। তাহলে তার জন্য ডিটিএফ এখন আমরা কি গত টিউটোরিয়াল দেখবো যে শুধুমাত্র ডিটিএফ কিভাবে নেওয়া যায়। বললাম এখন এখানে আমরা কি লিখব, ডিটিএফ ডিটিএফ লিখলাম। এরপরে দ্বিতীয় কন্ডিশন আমাদের কি হতে হবে, দ্বিতীয় কন্ডিশন আমাদের হবে এখানে এলসি হতে হবে। এলসি মানে আমরা যা চাই, এখন যা চাই হচ্ছে কি, এখানে আমাদের কি এলসি ডিলে হতে হবে। এলসি ডিলে, DELAY, এলসি ডিলে। এরপরে আরেকটা কন্ডিশন হতে হবে, এখন যদি এলসি ডিলে থাকে, এলসি অ্যাডভান্স, তারপর এইগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে এলসি ডিলে এলসি অ্যাডভান্স কিভাবে বাদ দিতে হয়। এলসি অ্যাডভান্স, ADVISED, এলসি অ্যাডভান্স বাদ গেল। এরপরে কি বাদ যাবে, আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে যে আপনি কি কি বাদ দেবেন। তারপরে কি এলসি কি বাদ যাবে, এলসি ওপেন না পেন্ডিং, আর কি পেন্ডিং। তাহলে আমাদের কাজ দিয়ে এন্টার দিলাম। সরি কি হয়েছে, আমরা এখানে আরেকটা যদি ভুল করছি।
এই যে এই জায়গায় ডাবল কোটেশন হয়ে গেছে, যার কারণে নিতেছে। তাহলে আমরা আগে কি দেখব যে এলসি ডিলে আছে কি নাই, আমাদের প্রুফ করব, তাই না? প্রথমে আমাদের কি হতে হবে, ডিটিএফ হতে হবে, ডিটিএফ, এখানে ডিটিএফ নিলাম। এরপরে কি নিতে হবে, আমার এলসি এর নিউমেরিক সংখ্যা থাকবে না, এলসি ডিলে হবে, এলসি ডিলে নাই, তার মানে একটা মান নাই। অর্থাৎ এলসি এলসি ডিলে আছে, হ্যাঁ এলসি ডিলে, এই যে এলসি ডিলে, ওকে, তার মানে আমাদের কোনো মান নেই। আবার যাই, এলসি ডিলেতে একটা মান আছে, মানটা আসলো না কেন? না আসার কারণ তো দেখতেছি না। এলসি ডিলে, আচ্ছা ডিলে বানানটা কি ঠিক আছে? DELY, আচ্ছা ডিলে বানানটা আমরা আগে লিখি, এখানে যে বানানটা আছে সেম ভাবে লিখতে হবে, অথবা কোনো একটা যদি মানে নাম্বারের সামনে বা পিছনে কোনো কমা, এই যে চলে আসছে। এটা যেহেতু অনেক বড় একটা ফর্মুলা, তাই মানে স্পষ্টভাবে, অর্থাৎ কোনো নামের সামনে পিছনে কোনো কমা টমা দেওয়া যাবে না, তাহলে আমাদের মানটা চলে আসছে। এবং আছে গত পর্বে দেখছিলাম কিভাবে আছে পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বারকে পজিটিভ করতে হয়, অর্থাৎ এবিএস স্ট্রাকচার ব্যবহার করে, এবিএস স্ট্রাকচার ব্যবহার করে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আমরা দেখব কিভাবে সেম ফরওয়েতে কিভাবে এই নিউ পিআই রিসিপ্টগুলো নির্ণয় করতে হয়। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।